হ্যালো স্টুডেন্ট, আজকে আবার আমি হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস পার্ট 2 নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে ভিডিওতে আমি দিয়েছি হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনসের পার্ট 1 ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আজকে আমরা হ্যালো অ্যালকেন এর প্রিপারেশনগুলো দেখব। হ্যালো অ্যালকেনের মধ্যে আমরা জেনেছিলাম মনো হ্যালো অ্যালকেন, ডাই হ্যালো অ্যালকেন, ট্রাই হ্যালো অ্যালকেন, টেট্রা হ্যালো অ্যালকেন। আর মনো হ্যালো অ্যালকেনকে আমরা অ্যালকাইল হ্যালাইডও বলেছিলাম। অ্যালকাইল হ্যালাইডের আজকে প্রিপারেশন ফার্স্ট দেখব। এখানে লিখে রেখেছি আমি যে প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড আর বন্ড এক্স। আরটাকে আমরা জানি কি অ্যালকাইল গ্রুপ এবং এক্সটাকে হ্যালোজেন গ্রুপ। তো আমরা ফার্স্ট ফর্ম অ্যালকেন, অ্যালকেন থেকে ডাইরেক্ট আমরা করব কি হ্যালোজেনেশন। অ্যালকেন থেকে করব কি আমরা ডাইরেক্ট হ্যালোজেনেশন। এখানে আরটাকে যদি আমি অ্যালকেন ধরি আর এক্সটাকে হ্যালোজেন ধরি, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে এইচ নিউ উপস্থিতিতে আমরা পাচ্ছি কি আর বন্ড এক্স। এটাকে পাচ্ছি আমরা কি হ্যালোজেনেশন করে। ঠিক আছে, এটা হচ্ছে হ্যালো অ্যালকেন পেয়ে যাচ্ছি তাহলে, বা অ্যালকিল হ্যালাইড। এক্সাম্পল হিসেবে আমরা দেখছি এখানে যে মিথেন আছে CH4+Cl2, সূর্যালোকের উপস্থিতিতে বা এইচ নিউ উপস্থিতিতে CH3Cl আমরা পাচ্ছি মিথাইল ক্লোরাইড। এটাকে বলছি আমরা কি মিথাইল ক্লোরাইড। তাহলে মিথাইল ক্লোরাইডকে আবার ক্লোরোমিথাইলও বলা হয়। ক্লোরোমিথেন বলা হয়, ক্লোরোমিথেন যেটাকে বলছি আমরা। কিন্তু ক্লোরোমিথেনকে আমরা সরাসরি ল্যাবে কিন্তু তৈরি করতে পারি না। তাহলে কোথায় পাওয়া যায়, কি করে পাওয়া যায়? তাহলে আমরা দেখব যে আরেকটু ভাবে এক্সপ্লেন করে দেখব যে নট প্রিপেয়ার্ড ল্যাব, মানে ল্যাবে কেন পাওয়া যায় না। দেখো, মিক্সড প্রোডাক্ট আর অবটেন, আমরা কি পাই? মিক্সড প্রোডাক্ট পাই, তার জন্য কি আমরা ল্যাবে তৈরি করতে পারি না। যেমন দেখো, CH4+Cl2 রিয়াকশন যখন করছি ফোটন কণার উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে কি মিথাইল ক্লোরাইড পেয়ে যাচ্ছি। মিথাইল ক্লোরাইডটা কি আবার কি করছে Cl2, আর H2 এর উপস্থিতিতে আবার কি হচ্ছে, আবার CH2Cl2 উৎপন্ন করছে। আবার H2 এবং কি Cl2 এর উপস্থিতিতে আবার কি করছে, CHCl3 উৎপন্ন করছে। আবার CHCl3 উৎপন্ন করছে, করছে না? এই দেখো, CH3 CH2 Cl2, আবার কি H2 এবং Cl2 এর উপস্থিতিতে কি করছে, CHCl3 উৎপন্ন করছে। আবার এখান থেকে কি হচ্ছে, আবার H2 Cl2 এর উপস্থিতি কি উৎপন্ন করছে, CCl4+HCl। তাহলে উৎপন্ন হচ্ছে কি কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করছে। একটা মিক্সড প্রোডাক্ট উৎপন্ন করছে না? কিন্তু যদি আমি বিক্রিয়াটাকে বা রিয়াকশনটাকে যদি এখানেই স্টপ করতে পারতাম, তবে আমার অ্যালকিল হ্যালাইড উৎপন্ন করতে পারতাম। কিন্তু এখানে কি উৎপন্ন হয় না, একটা মিক্সড প্রোডাক্ট উৎপন্ন করছে, যার জন্য ল্যাবরেটরিতে এরকম কোনো বড় মাপের স্টেপ থাকে না, যেটা একমাত্র থাকে ইন্ডাস্ট্রিতে, পাওয়া যায়। সেটআপগুলো প্রচুর খরচের ব্যাপার আছে, তার জন্যে ল্যাবরেটরিতে পাওয়া যায় না, ইন্ডাস্ট্রিতে একমাত্র পাওয়া যায় এটা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা জানলাম কি, তাহলে যে মিক্সড প্রোডাক্টটা কীভাবে পাচ্ছি আমরা, এবং অ্যালকাইল হ্যালাইডটা পেলাম কিভাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখছি আরেকটা এক্সাম্পল দেখে নেব আমরা। CH3 CH2 CH3 Cl2 H2 ক্লোরিন এবং সূর্যালোকের উপস্থিতিতে দিলে কি হবে, এখানে কি উৎপন্ন হবে, CH3 CH2 CH2 বন্ড CH2 বন্ড Cl প্লাস CH3 CHCl CH3। তাহলে এখানে যে উৎপন্ন করলো সূর্যালোকের উপস্থিতি এবং ক্লোরিনের উপস্থিতিতে ক্লোরিনেশন করে যে একটা প্রোডাক্ট উৎপন্ন হল কি,
উৎপন্ন করলো 1 ক্লোরোপ্রোপেন এবং 2 ক্লোরোপ্রোপেন। ঠিক আছে, তাহলে কোনটা মেজর কোনটা মাইনর হবে আমি কি করে বুঝবো? তাহলে এটাকে বলছে মেজর, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। এটা বলছে 45% হবে, এটা হচ্ছে 55%। বলছে মেজর এটাকে কেন বলছি, মাইনর কেন বলছি? যখন ক্লোরিন শিফট হচ্ছে, এখানে কার্বোকাটায়ন কি, কার্বোকাটায়ন উৎপন্ন হতে পারে কি 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি আছে। 1 ডিগ্রিটা কি 2 ডিগ্রি থেকে লেস স্টেবল এবং 2 ডিগ্রিটা কি মোস্ট স্টেবল, যার জন্য এখানে ক্লোরিন যখন লেগেছে 1 ডিগ্রি কার্বনের সঙ্গে তখন কি হচ্ছে লেস স্টেবল, লেস স্টেবলের জন্য হচ্ছে এটা মাইনর, এবং এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনের সঙ্গে লেগেছে তার জন্য এটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এবার দেখা যাক যে 45% আর 55% প্রায় কাছাকাছি একটা কি প্রোডাক্ট উৎপন্ন হয়ে গেছে। এটা লেস স্টেবল হওয়া সত্ত্বেও কি প্রায় কাছাকাছি প্রোডাক্টটা উৎপন্ন হয়েছে। কেন হয়েছে এরকম প্রোডাক্টটা? কারণ দেখো যে এখানে 1 ডিগ্রি কার্বন, এটা কি 1 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 2 ডিগ্রি, আবার এটা কি 1 ডিগ্রি, তাই না? 1 ডিগ্রি কার্বন দেখো দুই দিকে কি 6টা হাইড্রোজেন আছে না, তো হাইড্রোজেন 6 ভাবে বেরোতে পারবে এবং 6 ভাবে কি ক্লোরিন এসে যুক্ত হতে পারবে, ফলে কি চান্সেসটা অনেকটাই বেশি। তার জন্য কি 45% অন ক্লোরোপ্রোপেন উৎপন্ন হয়েছে। কিন্তু 2 ডিগ্রি কার্বনটা দেখো দুটো হাইড্রোজেন, মানে 2 ভাবে আসতে পারে, ম্যাক্সিমাম 2 ভাবে ক্লোরিন আসতে পারে এবং হাইড্রোজেন বেরোতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল। তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল দিব, এটা তোমাদের জন্য, এগুলো শুধু অনলি ফর তোমরা করে আমাকে জানাবে যে কি প্রোডাক্টটা উৎপন্ন করবে। আমি তোমাদের জন্য প্রবলেম দিচ্ছি একটা, CH3 CH CH2 বন্ড CH3 CH3 H নিউ Cl2 কি প্রোডাক্ট উৎপন্ন হবে, এটা স্টুডেন্টদের জন্য দেওয়া থাকলো, তোমরা আমাকে এই প্রবলেমটা করে দেখাবে। ঠিক আছে, এটা কমেন্ট বক্সে জানাবে যে কি উৎপন্ন হবে, কোনটা মাইনর কোনটা মেজর আমাকে বলবে। নেক্সট আমরা আসবো ব্রোমিনেশন। ব্রোমিনেশন ব্রোমিনেশন সেম একইভাবে হয়, যেটা ক্লোরিনেশন আমরা করলাম। প্রসিড in same ways as chlorination, একই রকম ভাবে একটা এক্সাম্পল দেওয়া যাক। CH3 CH2 CH2 CH3 H নিউ প্রোটন কণার উপস্থিতিতে Br2 দিলে উৎপন্ন হয় CH3 CH2 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 Br প্লাস CH2 CH2 CH Br CH3, এই দুটো প্রোডাক্ট উৎপন্ন করা যায়, কিন্তু এর ক্ষেত্রে হয় এটা হচ্ছে 90%, এটা হবে 2%। ওকে, তাহলে এটা হচ্ছে ব্রোমিনেশন। ঠিক আছে, এরপরে আমরা দেখব কি আয়োডিনেশন, যে আয়োডিনেশন কিভাবে হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখব আয়োডিনেশন। আয়োডিনেশন ঠিক আছে, এখন দেখলাম আমরা ব্রোমিনেশন, এবার দেখব আয়োডিনেশন। উদাহরণ হিসেবে ধরো CH4 + I2,
ঠিক আছে, এবং এইচ নিউ। তাহলে রিয়াকশন করলে উৎপন্ন কি হবে? CH3I প্লাস HI উৎপন্ন হবে, তাই না? তাহলে মিথাইল আয়োডাইড এবং HI উৎপন্ন করছে। কিন্তু এই বিক্রিয়াটা কি এখানে থেমে থাকবে? না, থেমে থাকবে না, কারণ এটা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটা কি হচ্ছে? স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটা হচ্ছে রিভার্সিবল বিক্রিয়া। এটা কি হচ্ছে? রিভার্সিবল বিক্রিয়া। মানে এই মিথাইল আয়োডাইডটা আবার কি হবে? এই HI এর উপস্থিতিতে, স্ট্রং রিডিউসিং এজেন্টের উপস্থিতিতে আবার CH4 আর আয়োডিন উৎপন্ন করে দেবে। রিভার্সিবল বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে রিভার্সিবল বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটাকে থামার জন্য আমাদের কিছু ব্যবহার করতে হবে। সেটা কি? যে ফর বেটার ইয়েল্ড অফ অ্যালকাইল হ্যালাইড স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট সাচ অ্যাজ, যেমন ধরো যে HNO3, HiO3 কনসেন্ট্রেট, এগুলো ব্যবহার করতে হবে। ফর কি বলছি? ফর বেটার yield, for better yield of alkyl halide strong oxidizing agent such as, যেমন ধরো HNO3 or HiO3, এটা হচ্ছে কি? কনসেন্ট্রেট সব। এটাও কনসেন্ট্রেট, এটাও কনসেন্ট্রেট, ঠিক আছে? তাহলে কীভাবে থামবে? তাহলে HiO3 প্লাস HI, ঠিক আছে? একে যদি রিয়াকশন করি তাহলে আমরা পাবো কি? 3I2 পাচ্ছি প্লাস জল পাবো, 3 অণু জল, ঠিক আছে? তাহলে এটাকে যদি ব্যালেন্স করে নিই আমি, তাহলে যদি ব্যালেন্স করি তাহলে 3 হবে, কাটিয়ে দিচ্ছি 3, এটা হবে 5, ঠিক আছে? তবে কি আমরা এই রিয়াকশানটাকে থামতে পারবো। তাহলে কি মিথাইল আয়োডাইডটা উৎপন্ন করবে, ঠিক আছে? এরপরে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম কি? অ্যালকেন থেকে। এবার আমরা চলে আসবো ফ্রম অ্যালকিন। এবার কি আসবো? 2 নম্বর, ফ্রম অ্যালকিন। অ্যালকিন থেকে কিভাবে উৎপন্ন হচ্ছে? হ্যালো অ্যালকেন, ঠিক আছে? ফর এক্সাম্পল, আর বন্ড CH double bond CH2 প্লাস HX। এখানে আমরা ব্যবহার করব কি? মার্কনিক অফ রুলস। এখানে ব্যবহার করব কি আমরা? মার্কনিক অফ রুলস। মার্কনিক অফ রুলস আমরা ব্যবহার করব। মার্কনিক অফ রুলসটা আমরা কি? মার্কনিক অফ রুলসটা হচ্ছে যে কম হাইড্রোজেন যেখানে যুক্ত থাকবে, কম হাইড্রোজেন যুক্ত কার্বনে যুক্ত হবে কি? হ্যালোজেনটা। কি যুক্ত থাকবে? হ্যালোজেনটা। এখানে হবে হ্যালোজেনটা। আর বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনের সঙ্গে যুক্ত হবে কি? এই হাইড্রোজেনটা। তাহলে মার্কনিক অফ রুলস অনুযায়ী আমরা তৈরি করছি কি? CH বন্ড CH3, তাই না? এটা হচ্ছে মার্কনিক অফ রুলস অনুযায়ী হচ্ছে এটা প্রোডাক্ট উৎপন্ন করছি আমরা। আনাদার এক্সাম্পল দেখে নিচ্ছি। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 HCl দেওয়া হলো মার্কনিক অফ রুলস। মার্কনিক অফ রুলস, ঠিক আছে? মার্কনিক অফ রুলসে তাহলে কি দেখো, মার্কনিক অফ রুলসে জানে কি? যে কম সংখ্যক হাইড্রোজেনের যেখানে যে কার্বন উপস্থিত সেখানে লাগবে কে? এই হ্যালোজেন গ্রুপটা। হ্যালোজেন গ্রুপটা লাগবে কোথায়? কম সংখ্যক হাইড্রোজেন যেখানে আছে।
এবং হাইড্রোজেনটা লাগবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে। তাহলে উৎপন্ন করা যাক। কি উৎপন্ন হচ্ছে? CH3 বন্ড CH, এখানে হ্যালোজেনটা লেগে যাবে, সিএলটা প্লাস না বন্ড CH3। তাহলে মার্কনি অফ রুলস অনুযায়ী কি হচ্ছে? এই প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে যে কোথায়? যে কম সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে লাগছে হ্যালোজেনটা এবং বেশি সংখ্যক হাইড্রোজেনের উপস্থিতি লাগছে হাইড্রোজেনটা। কিন্তু সব মেকানিজমই কি মার্কনি অফ রুলসে ঠিক নয়। অ্যাকচুয়াল মেকানিজম হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, যেটা রিয়াকশন মেকানিজম, যেটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেকানিজম। মার্কনি অফ রুলস সব ক্ষেত্রে ঠিক প্রযোজ্য হয় না। যেমন আমরা দেখব যে ইলেকট্রোফিলিক অ্যাডিশনগুলো এবং ইলেকট্রোফিলিক অ্যাডিশনগুলো দেখে নিচ্ছি আমরা। ইলেকট্রোফিলিক অ্যাডিশন, ইলেকট্রোফিলিক অ্যাডিশন ঠিক আছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তাহলে ইলেকট্রোফিলিক অ্যাডিশনগুলো দেখবো কিভাবে হচ্ছে মেকানিজম। তাহলে এখানে H প্লাস আর এক্স মাইনাস, H প্লাসটাকে বলছি আমরা কি? ইলেকট্রোফিলিক, এটাকে বলছি আমরা ইলেকট্রোফিলিক, আর এটাকে বলছি নিউক্লিওফিলিক, এক্স মাইনাসটাকে। ঠিক আছে, তাই আর এক্সাম্পল হিসাবে দেখছি আর বন্ড CH, ডবল বন্ড CH2, ঠিক আছে। তাহলে কি ইলেকট্রোফিলিক কি? H প্লাস, এর উপস্থিতিতে কি হচ্ছে? মার্কনি রুলসে আমরা জানলাম। তাহলে মার্কনি রুলস অনুযায়ী এটা আমরা করছি মেকানিজমটা। মার্কনি রুলস অনুযায়ী এখানে যে দেখো ইলেকট্রন আছে, পাই বন্ড আছে না? পাই বন্ডে কি দুটো ইলেকট্রন আছে, তো ইলেকট্রনটা কি এখানে আসবে, তাই না? তাহলে এখানে আসলে কি এখানে প্লাস সৃষ্টি হবে না? যেমন ধরো এইখানে আর বন্ড CH বন্ড CH3, তার মানে কি যখন বন্ডটা ওখানে আসছে তখন এখানে প্লাস সৃষ্টি হচ্ছে, তাই তো? এটা হচ্ছে স্লো স্টেপ, RDS, ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেপ, যেটা উৎপন্ন করছে কি কার্বোক্যাটায়ন। যদি উল্টো দিকে হতো তাহলে কি হতো? এখানে 1 ডিগ্রি কার্বন, এটা না, এটা 1 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন। তাহলে কি যদি এই দিকে আসতো তাহলে এখানে যদি প্লাস সৃষ্টি হতো তাহলে কি 1 ডিগ্রি কার্বন থেকে 2 ডিগ্রি কার্বনটা মোস্ট স্টেবল, যার জন্যে উল্টো দিক দিয়ে হচ্ছে যে যাতে স্টেবলটা বেশি হয়। স্টেবলের রেট হচ্ছে যে কার্বোক্যাটায়নের স্টেবল 3 ডিগ্রি হচ্ছে মোস্ট স্টেবল, 2 ডিগ্রি হচ্ছে তারপরে 1 ডিগ্রি, ঠিক আছে। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে লেস স্টেবল। সো এখান থেকে তারপরে কি হচ্ছে কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে মোস্ট স্টেবল 1 ডিগ্রি কার্বন থেকে। তাহলে আবার এখানে এক্স মাইনাস, তাহলে উৎপন্ন করছে কি আর বন্ড CH এক্স বন্ড CH3, ঠিক আছে। তাহলে এ হচ্ছে মেকানিজম ইলেকট্রোফিলিক অ্যাডিশন অনুযায়ী। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো another example, CH3 বন্ড CH ডবল বন্ড CH2, এখানে যদি HBr মার্কনি অফ রুলস অনুযায়ী করি, তাহলে মার্কনি অফ রুলস অনুযায়ী আমরা করতে পারি কি? এখানে পাই বন্ড আছে, দুটো ইলেকট্রন, উইথড্র হবে এখানে, তাই তো? উইথড্র যদি হয়
ইলেকট্রনটা, তাহলে উৎপন্ন করবে কি মার্কনি অফ রুলস অনুযায়ী CH বন্ড CH3 বন্ড CH, এখানে প্লাস সৃষ্টি হয়ে যাবে, প্লাস সৃষ্টি হবে এখানে কি, তার মানে প্লাস সৃষ্টি হলে এখানে লাগবে কি বিয়ার মার্কনি অফ রুলস অনুযায়ী, এবং হাইড্রোজেনটা লাগবে কি এখানে, তাহলে কি CH3, তাই না? মার্কনিক অফ রুলস অনুযায়ী প্রোডাক্ট এটা উৎপন্ন হওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়াল রং, এটা এই প্রোডাক্টটা উৎপন্ন হয় না। অ্যাকচুয়াল মেকানিজম অনুযায়ী যদি আমরা দেখি ইলেকট্রোফিলিক অ্যাডিশন অনুযায়ী, তো দেখো মেকানিজম দেখো মেকানিজম, ঠিক আছে। CH3 বন্ড CH3 বন্ড CH ডবল বন্ড CH2 H বেরিয়ে দিয়েছি না, H প্লাস ইলেকট্রোফিলিক, তাহলে এখানে ইলেকট্রনটা কি উইথড্র হবে এখানে, তার মানে উৎপন্ন কি হবে CH বন্ড CH বন্ড CH3 বন্ড CH বন্ড CH3, এখানে প্লাস কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। এটা কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বন, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা আগেই জেনেছি যে কার্বোক্যাটায়ন হচ্ছে সব থেকে মোস্ট স্টেবল হচ্ছে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে উপস্থিত, এখানে 2 ডিগ্রি ওপরে চার্জটা এসছে, তাহলে কি এখানে যে হাইড্রোজেনটা এখানে আছে, এখানে এইভাবে লিখি, ঠিক আছে। এভাবে লিখি, এইভাবে যদি রিয়াকশনটা লিখি তাহলে কি উৎপন্ন করছে কি, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, ঠিক আছে। কার্বোক্যাটায়ন যদি হয় তাহলে এই হাইড্রোজেনটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, শিফটিং যদি হয়, তাহলে কি এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, হবে H মাইনাস হাইড্রাইড, যেটাকে বলছি আমরা রিঅ্যারেঞ্জমেন্ট, হাইড্রোজেন H মাইনাস শিফট হচ্ছে, এখানে যে ইলেকট্রন এটা কি হচ্ছে প্লাস বে, এখানে শিফট হবে, তাহলে উৎপন্ন করবে কি CH3 বন্ড C ওপরে CH3 বন্ড CH2 বন্ড CH3, এখানে প্লাস, তাহলে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি মোস্ট স্টেবল পেয়ে গেলাম, তাহলে কি এটাতে চলে আসলো কি এবার, তাহলে বি এর মাইনাস, তাহলে কি উৎপন্ন হচ্ছে CH3 বন্ড CH3 বন্ড বিআর বন্ড CH2 বন্ড CH3, তাহলে দেখো মার্কনিক অফ রুলস অনুযায়ী কি ব্রোমিনটা লাগছিল 2 নম্বর কার্বনে, কিন্তু অ্যাকচুয়াল মেকানিজম অনুযায়ী লাগছে কি 3 ডিগ্রি কার্বনে লাগলো, তার মানে কি মার্কনিক অফ রুলস মেকানিজমটা অ্যাকচুয়াল মেকানিজম নয়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন মেকানিজমটাই হচ্ছে অ্যাকচুয়াল মেকানিজম, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল মেকানিজম, ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে আসবো কিছু এক্সেপশন মেকানিজম। এখানে আমরা কিছু এক্সেপশন কেস দেখে নিচ্ছি, সেটা হচ্ছে পারক্সাইড ইফেক্ট অথবা অ্যান্টি মার্কনিকভ ইফেক্টগুলো। এখানে আমি একটা উদাহরণ লিখলাম, ঠিক আছে, HBr দিলাম, এবং পারক্সাইড এবং যে অক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, বন্ড ও বন্ড ও ও বন্ড সি ডবল বন্ড ও, হচ্ছে তার স্ট্রাকচার, ঠিক আছে। অ্যান্টি মার্কনিকভ, মার্কনিকভসের রুল অনুযায়ী তার উল্টোটা হবে, অ্যান্টি মানে হচ্ছে তার উল্টোটা,
তাহলে যে মার্কনিকফ রুলসের লাগছিল কি হ্যালোজেনটা, হ্যালোজেনটা এখানে লাগছিল তার উল্টো জায়গায় লাগবে অ্যান্টি মার্কনিকফসে। তার মানে হাইড্রোজেনটা এখানে লাগবে কম সংখ্যক, যেখানে হাইড্রোজেন আছে, যে কার্বনটাতে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে লাগবে হাইড্রোজেন, এবং বেশি সংখ্যক হাইড্রোজেন যেখানে আছে ওখানে লাগবে হ্যালোজেনটা। তাহলে আর বন্ড CH2 বন্ড CH2 বন্ড Br। তাহলে এখানে মানে স্পেশাল ব্যাপারটা হচ্ছে কি, যেখানে শুধু HBrটাই হবে, অনলি ফর HBr। HCl দিলে হবে না, অন্য HBr ছাড়া হবে না, ঠিক আছে। যেমন আরও উদাহরণ দেখে নিচ্ছি, CH বন্ড CH ডবল বন্ড CH2, ঠিক আছে। এখানে দিলাম HBr আর পারঅক্সাইড C6H5COO2, আর এখানে দিলাম HCl C6H5COO2, ঠিক আছে। তাহলে এখানে উৎপন্ন হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড Br। এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকফ রুলস, ঠিক আছে। কিন্তু যখন HCl আর পারঅক্সাইড দেওয়া হয় তখন উৎপন্ন করছে CH3 বন্ড CH বন্ড CH3, লাগছে Clটা। এটা হচ্ছে মার্কনিকফ রুলস। তাহলে পারঅক্সাইড শুধু একমাত্র HBr এর ক্ষেত্রেই হয়, HCl এর ক্ষেত্রে হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে অ্যান্টি মার্কনিকফ কোনটার ক্ষেত্রে হচ্ছে। এবার আমরা একটা প্রবলেম দেব, দেখি পারা যায় কি না। প্রবলেমটা হচ্ছে প্রবলেম ডবল বন্ড, ঠিক আছে। লিখে দেওয়া হলো HCl, হচ্ছে HCl, আর এদিকে দেওয়া হচ্ছে HBr, এদিকে দেওয়া হচ্ছে HCl আর C6H5COO তার উল্টোস O2, ঠিক আছে। আর এখানে একটা হচ্ছে HBr আর C6H5CO2। তাহলে এর ক্ষেত্রে আমরা জানি কি, যে কোঅর্ডিনেশনে দেখেছি, তাহলে কি এখানে হবে মার্কনিকফ রুলস। তাহলে কি মার্কনিকফ রুলস অনুযায়ী কি কম সংখ্যক হাইড্রোজেন যেখানে আছে সেখানে কি যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে কি ক্লোরিন লাগবে, তাই না। তাহলে দেখো ডাবল বন্ড, এখানে কি কম সংখ্যক হাইড্রোজেন আছে, একটাই হাইড্রোজেন, এখানে আছে দুটো হাইড্রোজেন, তার মানে কি ক্লোরিনটা এখানে লাগবে। তাহলে ডাবল বন্ড রিং, এখানে ক্লোরিনটা লেগে গেল, ঠিক আছে, এখানে হাইড্রোজেনটা লাগলো, ঠিক আছে। এবার HBr এর ক্ষেত্রেও কি সেম মার্কনিকফ রুলস অনুযায়ী হবে। তাহলে কি হবে, এখানে আবার ব্রোমিন লেগে যাবে, তাহলে এখানে ব্রোমিন লেগে গেল, এখানে হাইড্রোজেনটা লেগে গেল, ঠিক আছে। এবার HCl আর পারঅক্সাইড দেওয়া আছে, এখানে পারঅক্সাইড দেওয়া আছে আর HBr দেওয়া আছে, তার মানে কি এর আগে আমরা রিয়াকশনটা করলাম, তার মানে এটাও কি মার্কনিকফ রুলসই হবে। তাহলে উৎপন্ন হচ্ছে Cl, ওকে, এখানে হাইড্রোজেনটা লেগে গেল, এখানে শুধু হবে অ্যান্টি মার্কনিকফ রুলস, শুধু HBr এর ক্ষেত্রেই
অ্যান্টি মার্কোনিকভস রুলস প্রযোজ্য যখন পারঅক্সাইড প্রেজেন্ট থাকবে। তাহলে এটা উৎপন্ন হবে কি, তাহলে এখানে বিয়ারটা লেগে যাবে, বেশি সংখ্যক হাইড্রোজেন এখানে আছে, তাই না? এটা হচ্ছে তার প্রবলেম সলভ। আমার সমস্ত যে থিওরিগুলো করানো হলো এবং মেকানিজম করানো হলো সবগুলো নোট টাইপ করে লিখে নিতে পারো পজ করে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিও যেন ওয়েট করবে, এবং আমার চ্যানেল নতুন থাকলে লাইক অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে।